হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইজ আমি আপনারা দেখাইলাম খাটল দিয়া পুডিং বানাইয়া, আর এটা খাইতে যে স্বাদ একদম সহজ বানানিও। তাই ভাবলাম সিজন থাকতে থাকতে আপনারা দেখাই দেয় পুডিং বানানিটা। আপনারা যারা যারা আতর কাছে খাটাল আছে বা সিজন থাকতে বাজার থেকে কিনে আনিয়াও বালা ফারবা একদম সহজভাবে পুডিং বানাইনি। আর এই পুডিং খাইতে জেলা স্বাদ, বানাইতেও সহজ। বন্ধুরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবা, ফেসবুক পেজে নতুন হইলে প্লিজ আমার পেজটা ফলো করে লিবা, লাইক করবা, কমেন্ট করবা, বেশি বেশি করে শেয়ার করবা। আর ইউটিউব চ্যানেলটাই যারা দেখবা, ইউটিউব চ্যানেলেও নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা এবং পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিবা। এরকম নিত্য নতুন ভিডিও পাইতে হইলে আপনারা পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখি দিলে জলদি জলদি আপনারা কাছে যাইব গিয়ে আমার এই ভিডিওটা। আর দেখলাম আমি এরকম সব গুণ কুচাইয়া খাচাইয়া এবারে বিসি বাসি বার করিয়া ফালাই দিলাম। ফালাই এখন কিন্তু বেলিন্ডার করে লইয়া আইম। এখন আমি বেলিন্ডার করে লইয়া আছি। দেখেন কতটা গণ হয়েছে, একটা খুব গণ হয়েছে। আর শাখা লাগতো না, আমি কিন্তু বেশ নিরেক করি বেলিন্ডার করে লাইছি। আর এইসব গুণ দিয়ে পুডিং বানাইতে নামে অর্ধেক গুণ দিয়ে আমি পুডিং বানাইমু। এখন আমি চুলার মধ্যে একটা খড়াই বাইছি, খড়াই বাইয়া এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আপনারা কাছে লিকুইড দুধ থাকলে এগুলা দিয়ে দিবেন, আর গুঁড়া দুধ রে লিকুইডের মতো একটু পানিত গুলিয়ে আর ওলা দিয়ে দিবা। তারপরে দিয়ে দিবা পরিমাণ মতো চিনি। যেহেতু খাটল অনেক মিষ্টি, ইতার লাগি আমি আধা কাপ থেকে কম, আধা কাপের মতো মনে করেন দিয়া দিছি চিনি। পরিমাণ মতো আপনারা মিষ্টি বেশি খাইলে আর একটু বেশিও দিয়া দিবা। তো পরিমাণ মতো দিয়া দিছি, দিয়া কিন্তু নাড়াচাড়া করিয়া জাল করাম। আর এবার দিয়ে আমি ঠান্ডা পানি দিছি। ঠান্ডা পানি দিয়া এর মধ্যে বড়ি 2 চামচ আগার দিব। আগার না দিলে পুডিং জমতো না। তাহলে বেশি করে বড়ি 2 চামচ দিলাম। দিয়াই কিন্তু লাড়ি সারি নিমুগি যাতে গুটি গাটা না থাকে। ও দেখান এখন বইলে কিন্তু এক জায়গায় থাকলে গুটি গুটি হয়ে যাব গিয়া। ওটার লাগে কিন্তু বালা হরি গলাইয়া চলাইয়া নিরাম গি লাড়িয়া লড়িয়া বেশি করে লাড়িবা। লাড়তে লাড়তে যখন দেখবা গুটি গাটি সবটা মিলে গেছে গিয়া, তখন বাদ দিলে বা দিয়া এখন চুলার যে দুধ বইয়ে রাখছি ওটার মধ্যে আমি খাটলর যে গুলা বেলিন্ডার হরি রাখছি ও ভিতরে ছাড়িয়ে দিলাম। অর্ধেকখানাই দিতে কইছিলাম না আমি পুডিং বানাইমু, ওটার লাগে বানাইয়া। আর এই ভিতরে চামচ দিয়ে লাড়াছাড়া করমু। আর লাড়াছাড়া করিয়া এর উপরে দিয়া দিমু আমি আগার যে গুলিয়া রাখলাম ঠান্ডা পানিত ওগুন দিয়া। এখন কিন্তু বেশি করে জাল দিয়ে একদম ঘন করে লইয়া আইমু। বেশি করে জাল দিমু আর লাড়াছাড়া করতে হইব, নিচে জানে লাগে না, ওটার লাগে। তো গাড়ি কিচ্ছুর মাঝে বইয়া জাল দিলে জ্বলতো না, নিচে লাগতো না। ওরকম একটার মাঝে বইয়া বালা করে লাড়িয়া সারিয়া দিবা যাতে ই কিন্তু নিচে না লাগে। যখন দেখবা একবারে ঘন হয়ে গেছে গিয়া, ও দেখানি আমি ঘনত্বটা দেখাই। আর বেশি ঘন ভালো লাগবো, ঘন নইলে বইতো নাই। তো জাল দিতে দিতে আমি কিন্তু মনে করে 10 মিনিটের মতো জাল দিছি। জাল দিয়ে কিন্তু ঘন করে লইয়া এটা। এখন দেখাই ঘনত্বটা যখন দেখবা ওরকম হয়ে গেছে গিয়া, ওই সময় দিন লামাই লিবা। লামাইয়া বাটির মাঝে আমি দিমু। দেওয়ার আগে এর মাঝে একটু তেল ব্রাশ করে রাখিলাম। তো তেল ব্রাশ করার কারণে এটা যেটা আমি মোল্ড আউট করবো মানে উল্টাইলিমো, তখন জলদি জলদি উল্টে যাব গিয়া। তো বেশি করে আমি ভিতরে তেল দিয়া গাছাইয়া নিয়ে এর উপরে ছাড়িয়ে দিলাম আমি খাটলর ওই যে খাটলর রসগুন্ডা দিয়ে 1 ঘন্টার লাগে আমি গুড়িয়ে রাখছিলাম। তো ঠান্ডা হয়ে গেছে, এখন লয়ে যাচ্ছি। সবচেয়ে ভালো হইবে যদি নর্মাল ফ্রিজও 1 ঘন্টার মতো রাখুন, তাইলে আরও বেশি সুন্দর এবং মজবুত হইব। তো আমি নর্মাল তাপমাত্রায় রাখছিলাম। তো এখন দেখেন এটারে আমি চাকু দিয়ে 4টা খাটিয়া লইয়া আইছি। খাটিয়া লইয়া এগুলো এখন উল্টাইলে মধ্যে হবা। এগুলো খাইত করে উল্টাইবা না, ওরকম দরিয়া তারপরে জলদি বাটি সহ উল্টাইলিবা। বাটি সহ উল্টাইলে এটা আর ভাঙতো না। যে সুন্দরী খুলিয়া আইব দেখবা, ও দেখছেন নি এটারে উল্টাই লিছি। উল্টাইয়া এখন আমি বাটি তুলা মারিয়া লই দিলাম। এখন দেখেন কত সুন্দর এইটা উল্টিছে, একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে আমি আগার দিয়া একটু ফুড কালার দিয়া সাজাইয়া রাখছি, একটু সুন্দর করবার লাগে একটু টুকরা টাকরা কিন্তু করিয়া রাখছি। এখনই কিন্তু পুডিংয়ের উপরে সুন্দর করে বইয়া ফালিশ করে দিলাইছি। আর দেখানি কত সুন্দর একটা পুডিং হয়েছে। আর খুব স্বাদিটা খাইতে সময় ই গরমও যদি আপনারা ফ্রিজও রাখিয়া এগো খাইন, তাহলে এগুলোর স্বাদ জীবনে বলতে পারবা না। ভালো থাকুন দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম।